অতি সে গোবিন্দ গতি কি আমার, বলি গোবিন্দ এমন যৌবন পাই, আমি বিকৃতা হইল। হরে কৃষ্ণ বলছে গোবিন্দ ভূষণ, গোবিন্দ হার। আমার এ হার হচ্ছে বহির্জগতে, আমার অন্তরের হার হচ্ছে গোবিন্দ। গোবিন্দই ভূষণ, সব ওই চরণে শোভেছি। গোবিন্দ এমন যৌবন কাই, বিকৃতা হইল গোবিন্দের পাই। হরি বল হরি বল। তাই কুটিলা ললিতা একটুকু বাহির হয়ে দেখে আয়। ললিতা ওই তো চলে যাচ্ছে যাবন গ্রামে। হ্যাঁ রাধে, আর ভয় নাই। হরি বল। মা এইবার কি গরম লাগছে বাবারে। তাই বলছে তাড়াতাড়ি রাধারানী তখন বলছে এইবার আমাদের সূর্য পূজার মণ্ডপে সাজা। আরে কুসুমিত তারা সাজাতে লাগল, বলি সূর্য পূজা হবে বলে, সূর্য পূজা হবে, তাদের আনন্দের আর সীমা নাই। সূর্য পূজা হবে, তাদের আনন্দের আর সীমা নাই। সূর্য পূজা হবে, তাদের আনন্দের আর সীমা নাই। সূর্য পূজা হবে বলে, আনন্দের সীমা নাই। সূর্য পূজা হবে বলে সাজাইতে লাগল। হরি বল হরি বল। বলছে কি না তারা মণ্ডপ সাজাচ্ছে। কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন মণিময় মণ্ডক মাঝ, বলে আইল কলবতী সব জন সমহতি। আইলা কলা তেরে 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 রি রে রি রে না রি রে রি রে না তেরে রি রে রি রে না তেরে রি রে রি রে না। তেরে রি রে না আইলা কলবতী সব জনসং এবার করে লাই পূজন সাজে গো। তারা নামাইতে লাগল সূর্য মণ্ডপের মাঝে। ওগো সূর্য পূজা হবে বলে, বলি সূর্য পূজা হবে বলে, সূর্য পূজা হবে বলে নামাইতে লাগল। চন্দন কুমকুম কেশরয় অনুপম চম্পক মালতি মালবন বহুবিধ বন ফুল নীর সুশীতল বহু উপহার রসালো। ভানু ভবনে ধরি রাখলো সারি সারি দধিকৃত রত্ন প্রদীপ। হ্যাঁ এইবার হাসি ধরি বলই কহে দেবক সমীপ বিধিক পূজন জানো যেজন তাহেক আনো সেবি রাইক চরিত যাই মিল বটু পাশে। হ্যাঁ লাই বচন বিশেষে। বাবা এইবার মণ্ডপ সাজিয়েছে, কে যাবে টাকা আনতে? তখন বৃন্দা বলছে আমি চললাম, তোরা সাজা। এই তো
এই কাননটার পরেই তো কৃষ্ণ আছে, আমি চললাম। এই বলে বৃন্দাবতী গিয়ে দেখছে, ও বাবা, দাদা বলরাম সর্বনাশ। তাড়াতাড়ি মস্তকে ঘোমটাটি দিয়েছে। কৃষ্ণ বটুর সঙ্গে খেলা করছে। বটুটাকে, হরে কৃষ্ণ, বটুটাকে, হরে কৃষ্ণ, বাবা জয় নিতাই। ওটা তো ধুতি পরেছি মা, শাড়ি পরলে আপনাদেরকে দেখাইতাম যে কিভাবে শাড়ি পরতে হয়। হরে কৃষ্ণ। তা বটু, বটু খেলা করছে, কৃষ্ণ নিয়ে কৃষ্ণ বলছে, এই বটু হয় দেখ ডাকছে বৃন্দে দুটি। হ্যাঁ, তাড়াতাড়ি বটু আর কৃষ্ণ বৃন্দার কাছে চলে এসেছে। বলছে কি হলো? এই তোমার প্রিয়া এসেছে, এই কাননের অনতি দূরে সূর্যমণ্ডপ, ওখানে গিয়ে তোমার পূজা দেবে। পাতিনি দিকে শুনিয়েছে সূর্য পূজা করতে চললাম, কিন্তু ও কি আর সূর্য না, ওই অমুক মানে ও তো সব তোমাকেই দিয়েছে, সুতরাং তোমারই সেবা করবে, পূজা অর্চনা করবে। তাই নাকি? তুমি চলো, তুমি চলো, চলো 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 চলো, আমি যাচ্ছি। এই বলে বলি তাহা শুনে মনে সুখী এলাইয়া মাতা রেখে, ও গো রসিক নাগর রসের শেখর ব্রাহ্মণের হবে। তাহা শুনি মনে সুখী এলাইয়া মাতার কেশ, রসিক নাগর রসের শেখর ধরল ব্রাহ্মণের বেশ। বলি গলে পাটা ভালে ফোটা কোষা কুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষা কুষি করে, আবার ছোট গাছা লোটা ছোট কাটা লোটা কোষা কোটিয়ানি করে, ছোট কাটা লোটা কোষা কোটিয়ানি করে, ওগো কোটিয়ানি। হরে কৃষ্ণ। হরে ব্রাহ্মণ সাজে। আচ্ছা, যদি কেউ আমাকে প্রশ্ন করে তুমি কতদিনে ব্রাহ্মণ, হ্যাঁ, বলছে এখানে একটা, যাবৎ মেরু সীতা দেবী যাবৎ গঙ্গা মহিতলে চন্দ্রাক্ষা গগনে যাবৎ তাবৎ বিপ্রময় ভুব। বাবা একটা কথা বলি, বলছে যতদিনের মেরু দেবী, সুমেরু পর্বত, গঙ্গা দেবী, সীতা দেবী, ততদিনের আমি ব্রাহ্মণ। সূর্য চন্দ্র যতদিনে। বলছে তাই হয়। তোমার বয়স কত? বলছে আমার বংশ পরম্পরায়, তুমি গুনে গুনে চলে যাও। এবার তুমি ভাবো। তা বলছে হারে, যদি বলে ব্রাহ্মণের কয়টি লক্ষণ, বলবি 5টা লক্ষণ। কে শিখিয়েছে? আরে কৃষ্ণের গুরুদেবের ছেলে পুত্র। আপনারা, আমি অনেকের মুখে শুনেছি, হ্যাঁ গুরুদেবের ছেলে তো আমার থেকে বয়সে ছোট। আপনার বয়স কত হলো? আমার বয়স 62 বছর। আর আপনার গুরুদেবের ছেলের বয়স কত? 40 বছর। নিয়ে ওই জন্য ওর কাছে দীক্ষা নিতে পারছি না, নাকি? হরে কৃষ্ণ। তা বাবা এ কথা বলবেন না। দেখা গেল আপনার 62 বছর বয়স, কিন্তু গুরুদেবের ছেলে বয়স হচ্ছে 40 বছর, 20 বছর বয়সে সে দীক্ষা নিয়েছে। তুমি তার থেকে কত বছরের ছোট? 42 বছরের ছোট। দীক্ষাটা হচ্ছে মানব জীবনের আদি জন্ম, আদি জন্ম, আদি ধন, দীক্ষা। হরে কৃষ্ণ। তাহলে ব্রাহ্মণের লক্ষণ কয়টি? ত্রিলকং যজ্ঞ সূত্রঞ্চ বিষ্ণু পূজন গায়ত্রী আদি পঠেন নিত্যং ইতি ব্রাহ্মণ পঞ্চলক্ষণাম। বাহ। আরে যদি বলে গুণ কটা, ওই বলবো বিদ্যা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি তপদান। বাহ। তাহলে একে গুরুদেবের ছেলে। জানে কৃষ্ণ গোষ্ঠে যেখানেই খেলা করত, বটুর পায়ে ঠেকলে, বটুর পায়ে পা ঠেকলে পরে স্পর্শ পেলে, চরণ স্পর্শ পেলে, কৃষ্ণ তাড়াতাড়ি কি করতো জানে? গুরুদেবের ছেলে সন্দীপন মুনির পুত্র বটুকে তাড়াতাড়ি আপনারা করেন তো? আমার গুরুদেব মানে গুরুদেব
গুরুদেব সব তা লয়। মনে রাখবেন, গুরুদেবকে ফোন করতে গিয়ে যদি গুরুমা ফোন ধরে, আপনি কে বলছেন মা? আমি ওনার স্ত্রী বলছি, কি ঘরণী, কি তোমাদের গুরুমা? সঙ্গে সঙ্গে প্রণাম জানিও মা। বাবা নাই না, বাবা গান করতে গিয়েছে। তাহলে এখন রাখছি, কেন গুরুমাকে একটা প্রণাম জানাইতে পারলে না? গুরুমা মানি তো রাধা, আর গুরুদেব মানি তো কৃষ্ণ। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মানো। গুরুকে মনুষ্যকে না করো কখন, গুরু নিন্দা কুবকর্ণে না করো শোভন। যেটা হইবে গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। গুরু চাঞ্চল্য যদি দেখো কখন, তথাপি অবজ্ঞাতারে না করো কদাচন। আচার্য আমার কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে আচার্য মাম বিজনিয়া না বমান্যত কর হিচিত ন মত্ত বুদ্ধা শ্বেত সর্বময় দেব গুরু। গুরুই হচ্ছে সর্বময় দেব। হরে কৃষ্ণ। সেই জন্য বলে মা, একটা কথা ভালো করে শুনেলেন, এদিক ওদিক কান দিয়েন না জানো। যখন নাচি তখন বেশ আপনারা আমাকে ভালো করে দেখছেন। তা এই গুরুদেব, গুরুদেবকে যখন কিছু খেতে দেবেন, আমি উর্দা বাংলায় বলছি, মানে সেবা দেবেন। কি দেবেন বলে তুই নি? খাবারের উপরে তুলসী পাতা। বাহ, বলে হরি মা, মানে কৃষ্ণকে সেবা দিচ্ছেন। ঠিক আছে, গুরুকে সেবা দেওয়া। আর গুরুর যদি নাতি নাতনি আসে, তারও চরণ ধুয়ে দেবেন। খুব মন দিয়ে কথাগুলো শুনুন। আর নিজেদের ব্যবহারের থালিতে যেন গুরুদেবকে খেতে দিও না, কারণ ওই থালিতে তুমি অনেক মাংস খেয়েছো, অনেক মাছ খেয়েছো, অনেক ডিম খেয়েছো। আমি একবার ভালো করে না বলে তো, আমরা অনেক জানি আবার অনেক জানি না। গুরুদেবের জন্য আলাদা থালা রাখতে হয়। তিনি যখন আসবেন তখন আবার সেই থালিতেই দেবেন। যদি কোনোদিন মনে করুন আপনাদের ওই থালাতে স্পর্শ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আগুনে ঠিকিয়ে দেবেন, হলো। আর গুরুদেবকে কোনোদিন এইভাবে প্রণাম, হয় হাঁটু গেড়ে, তাকে বলে পঞ্চাঙ্গ, আর নালে ষষ্ঠাঙ্গে উবুড় হয়ে। আর গুরুদেবের সঙ্গে কোনোদিন অর্থ আর কামের সম্পর্ক নয়, কখনো নয়। হরে কৃষ্ণ। সুতরাং গুরুর উপরে কিছু নাই। আপনার যদি দুর্গা সামনে দাঁড়িয়ে থাকে, কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আগে গুরুদেবকে প্রণাম করবেন, দণ্ডবোধ করবেন, তারপরে তার দিকে করবেন। দাঁড়াও, আগে আমার এই ধন। সুতরাং গুরুদেবকে সেবা দিলেই গোবিন্দের সেবা। তাই বলছে, বেশ বটু চল, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। ও গো গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, আরে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। আরে ছোট বাচ্চা দেখে কি মন চঞ্চল করে, মোদার সাথে দেখে সোজা মন চঞ্চল করে, মোদার সাথে দেখে কি মন চঞ্চল করে। হ্যাঁ, এদিকে কে? হরে কৃষ্ণ। আমাদের গ্রামে একবার যাত্রা হয়েছিল, এরা এমন পথ ধরেছে আর এক জায়গায় এমন বইলে, বুঝলেন ঘটনা কি জানেন? আমাদের গ্রামের একটা ছেলে খুব ভালো পাঠিয়া ছিল, বুঝলেন, নিয়ে দেবী সুলতানা না কি পাঠ হচ্ছে, বুঝলেন। এইবার সেইখানে কিন্তু নাম নেবে, সেই মহিলাটার সঙ্গে পাঠ করবে, সেইখানে নাম নেবে। ও এখন করেছে কি 3 পাতার পরে কথাটা বলে দিয়েছে। এ তখন বুঝলেন ঘুরছে কিছু নাম নেবে, আর নাম নেবার মতন পাটিয়ার বটে, সেটা অস্বীকার নয়, আমাদের গ্রামের ছেলে হইলেও নিয়ে ওই গ্রিন রুমে এসে সে তরবারি ছিল, সে তরবারি রক্ষা করা, মানে ওইখানেও নাম নেবে। এক এক জায়গায় এক এক জিনিস আছে তো। গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে, ওরে ছোট্ট কাঁচা লোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা লোটা কোচা কোটিয়াটি পরে, ছোট কথা লোটা কথা কটিয়াটি পরে, ছোট কাঁচা লোটা কোচা কোটিয়াটি পরে, কটিয়াটি পরে। হ্যাঁ, ছোট্ট কাঁচা লোটা কোচা কটিয়াটি পরে। শুধু তাও নয়, হে কি নিয়ে যাবি? যোগমায়াকে স্মরণ করলে, সূর্য পূজার প্রতি। হ্যাঁ, এইবার
পুঁথি নিয়ে চলে আসছি। লইয়া পুঁথি ওগো লইয়া পুঁথি হইয়া হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে ওহে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে এবার পূজার সাজ সাজ দেখে দিজ মন সনসন করে ওই পূজার নিতাই গৌর হরি বল। করে এ পূজার সাজ দেখে দিজ মন সনসন করে এই পূজার সাথে দেখে দিজ মন সনসন করে মন সনসন করে এখন আবার আমার মায়েরা বাবারা শুনুন, ওখানে অনেক বসে আছেন। এখন আবার খুব আলোচনা হয় ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়। আচ্ছা, আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারবেন? কেউ বলতে পারবেন ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়? আমি বলতে পারবো আমার বাবা বড় না মা বড়। সে বয়সে ওরা ছোট বড় হইতে পারে। হ্যাঁ, হরে কৃষ্ণ। শুনুন, ব্রাহ্মণ যারা হয় বইতেলে মস্তক মুন্ডন থাকে, কপিন পরে, স্কন্ধে ভিক্ষা ঝুলিলে 3 দিন অন্দরমহলে ঢুকে তাকে সূর্যের আলো দেখতে পাবে না এবং 3 দিন অন্ন পাবে না। যদি ব্রাহ্মণের মলমূত্র ত্যাগ করতে হয় তাহলে সন্ধ্যে ছাড়া উপায় নাই। সুতরাং কখনো বলবেন নাই বৈষ্ণব বড় না ব্রাহ্মণ। আমি তো বৈষ্ণব কাকে বলে সেটাও জানি না, ব্রাহ্মণ কাকে বলে সেটাও জানি না। আমি জানি আমরা সবাই কৃষ্ণের দাস, আমাদের পরিচয় হচ্ছে গোবিন্দের দাস। কখনো এটা বলবেন না। আর কোথাও কানে কোনোদিন হরে কৃষ্ণ না। আমার কাছে ব্রাহ্মণ যেমন বৈষ্ণব তেমন। আজকে আপনারা আমার কাছে চরম মানে অমূল্য ধন। আপনারা হচ্ছেন আমার মাতার শিরোমণি। মানে আবার পরের বছর আমাকে ডাকুন, তা তো আজ করছি না। সে মন হলে ডাকবেন, নাই ডাকবেন না। কিন্তু আজ আপনারা আমার পরম বৈষ্ণব। আপনাদের আশীর্বাদ আছে বলে আমি আসরে দাঁড়িয়ে গান করছি। বৈষ্ণব যদি কৃপা করে, গোবিন্দেরও 14 পুরুষের ক্ষমতা নাই তার ক্ষতি করে। বৈষ্ণব যদি কৃপা না করে বৈমুখ হয়, গোবিন্দ শত চেষ্টা করলেও বিফল হয়। সেই জন্যে ওগো লইয়া পুঁথি হইয়া যদি আইলা ঘরে, ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে ওগো পূজা সাজি দেখে দিল মন সনসন করে পূজার সাথে দেখে দিজ মন সনসন করে ওহে পূজার সাজ দেখে দিজ মন সনসন করে পূজার সাথে দেখে দিজ মন সনসন করে পূজার সাজ দেখে দিজ মন সনসন করে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সাজ দেখে দিজ রাজ মন সনসন করে। জয় নিতাই। এইবার তোমরা আসরটাকে খানি ডিস্টার্ব করে দিচ্ছে গো। চার দিয়ে বেশ দাও। হ্যাঁ? এদিকে অনেক টাইম আছে কি? হ্যাঁ, এইবার বলছে ব্রাহ্মণ এসেছে, কই তোমরা কেউ ব্রাহ্মণকে সম্ভাষণ করছো না? তখন হ্যাঁ, ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণকে বসতে দাও। তখন একটা আসন নিয়ে হরে কৃষ্ণ বটু তখন করে চারটু বসে দেবের ঘরে। এইবার কি করছে? ব্রাহ্মণকে বসতে দিচ্ছে। ব্রাহ্মণকে আসন দিয়ে বসতে দিলেন। আসুন আসুন। আসনে বসনে ভূষণ দিয়া বটুর বরণ করে গো, বটুর বরণ করে আসনে ভজন ভূষণ দিয়া বটুরে বরণ করে গো বটুরে বরণ করে আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ করে। আহা, হরে বল। এইবার বসে তখন ক্ষীরের নাড়ু দেখায় আবার কহে বারবার আইসা সবে পুজো দেখে দেবে রইতে নাড়িয়া। হ্যাঁ, তখন ললিতা বলছে এই জন্যই বলে ব্রাহ্মণ জাত খুব লুপিষ্টি জাত। কিন্তু তা আমি মানবো কেন? লুপিষ্টি তো সবাই। ভাইয়ে ভাইয়ে যদি 10 বিঘে জমি থাকে, 5 বিঘে যদি দেখে দাদার কোন রকম 2 কাটা ইয়ে হয়েছে কি ভাইয়ের, তখন বলবে বাবা ওকে 2 কাটা বেশি দিয়ে দিয়েছো। তা লুপি তো আমরা সবাই। স্বর্ণকার মায়ের সোনা কানের সোনা তাও কেটে। হ্যাঁ, তা বাবা আসল লুবিষ্ট কাকে বলে জানেন? যিনি এই
বিষয় আশয় ত্যাগ করে যিনি পরমার্থ কৃষ্ণ ধনের মন প্রাণ দিয়েছেন, প্রকৃত লোক সেটাই। তা বাবা এইবার ছন্দ দরি বন্ধ করি কহে কুন্দলতা, আজকে ভানুর কোলে কানু খেলে এই সেই উচিত উচিত কথা দুষ্ট লোকে রুষ্ট কথা কহে বুড়ির কানে, আর রুষ্ট হয়ে দুষ্ট নারী আইলা পূজা স্থানে। শেখর আগে বর মাগে শুনো দিবা না, শেখর শাড়ি দেখে বুড়ি সবাই সতর্ক করে। হ্যাঁ বলছে সব সাবধান হয়ে যাও। কি হলো? ওই দেখো জটিলা, ওই দেখো কুটিলা, ওই দেখো আয়ান আসছে। হ্যাঁ সবে মেলি করে গেলি বসুদেবের ঘরে। হরে কৃষ্ণ। শেখর শাড়ি দেখে বুড়ি সবাই সতর্ক করে। তখন আয়ানো চতুর বড় সদা মাথা ঠাড়ো, এই আয়ানো চতুর বড় সদা মাথা ঠাড়ো। ও গো মায়ের সঙ্গে আইলা মনে কইতে কথা ধরো। মায়ের সঙ্গে আইলা বলে কইতে কথা ধরো। এই মায়ের সঙ্গে আইলা বলে কইতে কথা ধরো। হরে কৃষ্ণ। বলছে আয়ানো চতুর বড় সদা মাথা ঠাড়ো, মায়ের সঙ্গে আইলা বনে কইতে কথা ধরো। হরিষ বিষাদ মনে ভালো মন্দ জেনে রায়ের রীতি বুঝি তুই বসলো মণ্ডপ কনে। হ্যাঁ বলি শাশুড়ি আরে জানি ভয়ে ভীত ভেল ধনে। মনে গানে গেলে কইতে হইলো মনে। বলি শাশুড়ি আরে ভয়ে এবার গায়ের বসন বসন ভগবানী মনি। এইবার রাধারানী ভয় খেয়ে গিয়েছে। গায়ের বসন পরে খসন মুখে নাহি বাণী। আর রাধারানীর অঙ্গ থেকে বসন পড়ে যাচ্ছে। ললিতা বলছে এই রায় ই কি হচ্ছে? হ্যাঁ রায় কাতরে বিপলটারে মনে বিচার করে, আমার দুষ্টপতি দেখে মতি না জানি কি করে। এইবার কি হবে? হ্যাঁ বিপদ অতি বুঝিত অতি কহে সকল নারী, আজকে গুপ্ত কথা ব্যক্ত হবে এবে বা করি। হরে কৃষ্ণ। বটু তখন করেছে একটু বসুদেবের ঘরে, করজরে বেদ পরে দেব মানাবার। তখন বলছে কানাই তো একটা কাজ করতে পারবি? কি করতে হবে? জটিলা কুটিলা আয়ান এসছে, তুই একবার ওই যে রাশিকৃত ফুল সাজানো আছে ওর ভেতরে একবার ঢুকে যা, মানে প্রবেশ কর, নিয়ে মিচিমিচি রাধারানীকে অভিশাপ দে। তা দেখি দেখ তুই যদি এইটা করতে পারিস না ওরা ভয়ে পালাবে। বলি কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়। এই কানো তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়। বলি চল রে চলে রে কানো তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। হরিব আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু মানে কৃষ্ণ ফুলের ভেতর ঢুকে গিয়েছে, ফুলের ভেতর প্রবেশ করেছে নিয়ে। এইবার হরে কৃষ্ণ। এইবার আমার বটু বলছে অভিশাপ দেয়, অভিশাপ দেবে। শুনো রাধা পতিব্রতা, কেন করো স্তুতি? বুড়ির পাপে জালিমু তাপে মরবে তোমার পতি। জটিলা বলছে বাবা রে কে বলে আমার বৌমা অসতী? ওই দেখ সূর্যদেব জেগে গিয়েছে। আয়ান ভালো করে শোন। আর কি বলছে দেখ, কোলের কুমার বলছে আর কি বলছে শোন। বলছে শুনো রাধা পতিব্রতা, কেন করো স্তুতি? বুড়ির পাপে জালিমু তাপে মরবে তোমার পতি। কোলের কুমার তার গায়ে ভয়সা নাই, আর কি জামা তা নিয়ে তা করবো ছাড় খা। হরি বল এ কি হলো রে? হ্যাঁ ঠাকুর সূর্যদেব তুমি রক্ষা করো। চিন্তা করিস না আয়ান, বৌমা খুব ভালো, বৌমা শান্ত করবে। দেখ বৌমা শান্ত করবে, শান্ত যদি হয় তাই তো বটে। হরে কৃষ্ণ। তা বাবা শান্ত রাধারানী ছাড়া কে করবে কৃষ্ণকে শান্ত? হরে কৃষ্ণ। ধীর স্থির করছে দেখুন এইবার রাধারানী। তা বলছে পটু তখন করে চাটু বসে দেবে ঘরে, করো জোরে বেদ পরে দেব মানাবা তরে। হ্যাঁ বলছে শোনো হ্যাঁ দিনমণি তোমায় আমি জানি, আজকে রাধা তরে হিয়া ঝুলে রাখো মমবাণী। কুন্দলতা ধন্যদাতা কহে বিনয় বাণী, রাধা তরে হিয়া ঝুলে রাখো
কুমকুম পানি। শুধু তাও নয়, হ্যাঁ, আর রাধারানীর অবস্থা কি হচ্ছে না, এদিকে অভিশাপ দিচ্ছে কৃষ্ণ ফুলের ভেতরে ঢুকে। তখন রাধারানী হয়ে ধনী হইয়া খিনি কোন মশারায় বলে ধনী হইয়া বলে বসরা দেবী নিকটে নিষ্কাপটে এবারে রায়। এবারে এবারে হরে কৃষ্ণ। বাবা, দেব নিকপটে নিষ্কপটে রাধারানী দাঁড়িয়ে আছে। শেখর আগে বর্মাকে শুনো দিবা কর, এ সেনাপুরি মুরুপুরি এখন রাখো রাধার ঘর। তুমি অভিশাপ ওইসব ছেড়ে দাও। বট্টু তখন বলছে আমরা সব পুজো দিচ্ছি, তোমার কোনো চিন্তা নাই। ওগো করো জোরে কহে ধনী শোনো এবার করো জোরে কহে ধনে শোনো দে দিনমণি জন্ম সে বল কইল তোর গো, আমার ধন জন পরিবার সব যাবে ছাড় খার। আর ধনে জোলে পরিবার সবে যাবে ছাড়ে খা আমার এই কি কপালে কপালে ছিল দিনমণি কপালে ছিল, আমার এই কপালে ছিল রে গো। আহা! দিনমণি কর অবধান, পতি যদি মারা যাবে, হ্যাঁ, তবে মোর কি বা হবে? এ তাপে কামনে জীবে রাধা পরাণ। হরে কৃষ্ণ। বলছে দেবর ননন মোরা বাসে যেন আখি তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এই সব মরিয়া যাবে, তবে মোর কি বা হবে? এ তাপে কামনে জীবে রাধা। রাধার বিনয় বাণী শুনে দেব দিনমণি বিকট কপট দেব হাসে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তখন বলছে রাধে, তোমার ভক্তি দেখে শ্রদ্ধা দেখে আমি তুষ্ট হলাম। আমি তোমাকে এখন আশীর্বাদ দিচ্ছি, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া। আপদনা রহিবে তোর ঘরে, এবার নানাই উপচারে ধনী পূজা করে দিনমণি। হ্যাঁ বাবা, এই দেব দয়াময় দেখি আনন্দে হইলা সুখী, শুনি ধনী বসে আসন ভিড়িয়া নানা উপচারে ধনী পূজা করে দিনমণি, পটু দেয় সুমন্ত্র পড়িয়া। দুরায়ে সমন্ত এইবার বটু বলছে হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, এই আর সময় নাই, এবার আমার থরফর লেগেছে জি। তা বলছে বটু দেয় সুমন্ত্র বড়িয়া লাও, তোমরা সব পূজা করো গো। বলো আজ মন করো নম
বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। ছড়িয়ে দেন গো এদিকে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। তা যদি দেবে তাহলে এখানে একটা হরিতবি দিতে হয়। ওম নম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদতম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম সর্বমঙ্গল মঙ্গলম বরণং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ শঙ্খ চক্রধরং বিষ্ণু দিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীকং স্মরেতরি। এই সময় কেউ পালিও না, ঘরে লটাপটি লেগে যাবে। বলছে লাও নিয়ে এবার বলো মাধব মাধব বাচি মাধব মাধব রীতি স্মরন্তি সাধবা সর্বে সর্বকার্যেষু মাধবম। ওং মাধব ওং মাধব ওং মাধব ওং নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব তত জয় মধুরৈ। ওং নমঃ বং দিব্য গন্ধাদিভ্যো নমঃ বং দিব্য গন্ধাদিভ্যো নমঃ এতদধিপতি দেবায় বিষ্ণু নমঃ এতৎ সম্প্রদায় পূজনীয়। ওং সূর্যায় নমঃ। নিয়ে বলছে আমি যতবার বলবো ওইখানে জটিলা কুটিলা যে শুনছে, আমি যখন বলবো নম সূর্যায় নম, তোমরা কিন্তু মনে মনে বলবে গোবিন্দায় নম, মানে ফুলের ভেতরে যে ঢুকে আছে তার পুজো করো। নিয়ে এবার বলো নম জল শুদ্ধি করো। ললিতা বলছে আমরা জাতিতে কুয়ালা, আমরা কুয়ালা জাতি, অত তাড়াতাড়ি যেন মন্ত্র বলবেন না, বলতে পারবো না। আমি বলবো তোমরা শুধু জোর হাত করে বসে থেকো। বেশ নম আদা শক্তি নম অনন্তায় নম কুর্মায় নম পৃথিবীয় নম। নিয়ে বলো ওং গঙ্গেই চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্মিং সন্নিধিম কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ তীর্থনন্যানি তানি পুণ্যানি পূজন কালে ভবন্তিহ দ্বার দেবতাই আগচ্ছতি আতিষ্ঠতি অসন্তিতয় অসন্নিধত্তমত্ত দিষ্টানাং কুরুতম ভুজাঙ্গিনিত গঙ্গা সংস্কৃতি শ্রী মহালক্ষ্মী নম ষষ্ঠম গঙ্গা নম জং যমুনা নম সংসর্গলা নম বিনা নম সত্যপক্ষ দ্বার দেবতা নম। ওং অর্কমণ্ডলায় দ্বাদশকলাত্ম নম। ওং ওং সোমমণ্ডল শুষ্কত্ব নম। মং মণ্ডলায় দশকলাত্ম নম। ওং ইতি গন্ধ বিষ্পে রিং আদশক্তে কমলাসনায় নম। ওং আসন মন্ত্রস্য পরিপিষ্ট ঋষি শুক্লাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবসনে বিনিয়োগ প্রীত্যা ধৃতা লোকা দেবিতাং বিষ্ণুনাদ্রিতা তঞ্চ ধারয়ামান নিত্যং পবিত্রং কুরুচাসনম। বামে অঙ্কুরপরম প্রমঙ্কুরপরম প্রপারে কুরপরম দক্ষিণে গণসায় নম। পশ্চাতে সেক্তরবলায় নম। ঊর্ধ্বে ব্রহ্মণ নম। অধনন্তা নম। মধ্যস্থে ওম নমঃ সূর্যায় নমঃ। এইবার পুষ্প শুদ্ধ করো। ওং পুষ্পকেতু রাজার হাতে সত্তায় সম্যক সম্বন্ধায় হোম বর্ষা পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয় আবকর্ণে চ হোম পট স্বাহা। নিয়ে রং মন্ত্রে চতুর্দিকে জলধারা লাও। নিয়ে বলো ওং মূল শৃঙ্গার কাচ্ছির স্বপ্নপতন জীব সমপরম শিবপদ যুজামি সাহা জংলিঙ্গ শরীরং শস্যা রং সংগত শরীরং দদশা পরম শিব সুস্বপ্নপতন মূল শৃঙ্গারটা মূল্লা ষোলশ জল জল প্রজ্জল প্রজ্জল হংসস্য হংসা। ওং সুমাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ মাতৃকা সরস্বতী দেবতা হল বিজনী সরস্বতী বিন্যাসে বিনিয়োগ শ্রী ব্রহ্মণ্য ঋষি মুখে গায়ত্রী ছন্দ শ্রমণ হৃদয় মাতৃকা সরস্বতী উজ্জ্বল বিজপনম পাদদেশ প্রশক্তি ব্রহ্ম সর্বাঙ্গ ভক্ত ক্লিং কিলুকায় নম। নিয়ে এইবার যার পুজো হচ্ছে বটু তার একবার ধ্যান বলে একটা পুষ্প মানস প্রচারে কুর্ম মুদ্রায় মস্তক লিচে ওং রক্তম বুজাসনা মশস্য গুণেক সিন্ধু ভানুং সমস্ত জগতামতি পঙ্কজামি পদ্মদয়া ভয়ভরণ দততং ক্রাব্জৈ মান্নিক মৌলি মুরুনাং গুরু চিত্রি নেত্রাম ডিং ডিং সূর্যায় নমঃ। নেবা বলো নম। আগে কা পুজো করতে হয়? ললিতা বিশাখা আগে বলছে গণেশের, কিন্তু না গণেশ উঠো তো দেবতার ইয়ে হয়ে গেল। আগে গুরু পূজা করো। নিয়ে বলো ধার্য ঋষি শুক্লাব যে দিবুজং দিনেত্রং গুরুম শ্বেতাম্বর পরিধানং সত্যমাল্যনুলেপম বরাভয়করং সন্তং করুণাময় বিগ্রহম বামেনৎপলাদ ধারিণা শক্তলিঙ্গিত বিগ্রহম স্মরণং সুপোষণং সাধকা বিষ্ণুধায়কম আজানুলম্বিত ভুজং প্রফুল্লকমলক্ষং বরাভয়করং সন্তং করুণাময় বিগ্রহম বামেনত বরাভয় করমিতম। ওং নমঃ ওং শ্রী গুরবে নমঃ আজানুলম্বিত ভুজং প্রফুল্লকমলক্ষং বরাভয়করং সন্তং করুণামিত বারিধিম শ্রীনামাঙ্কিত
সর্বাঙ্গং হরিমন্দির ভালকম প্রসন্নবদনং ধ্যাতগুরুং সর্বাত্মসিদ্ধিকম এদিকম নিষ্পে ওং শ্রী গুরবে নমঃ। নিয়ে এবার বলো গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ, আদিত্যাদি নবগ্রহ নমঃ, ইন্দ্রাদি দশদেবতাভ্যো নমঃ, নারায়ণদি পঞ্চদেবতাভ্যো নমঃ, নিসিংহাদি দশপদেভ্যো নমঃ, কাল্লাদি দশমহাভ্যো নমঃ, সর্বেপদেভ্যো নমঃ, সর্বাপদেভ্যো নমঃ, গ্রামস্থ দেবদেভ্যো নমঃ, সর্বেপ্য দেবেভ্যো নমঃ, সর্বাপদেভ্যো নমঃ। নিয়ে বলো পাদ্য অর্ঘ্য ধূপদীপ নৈবেদ্য। নিয়ে বলো সূর্যায় নমঃ। এত অধিপতে দেবায় বিষ্ণু নমঃ, সম্প্রদানায় পূজনীয় সূর্যায় নমঃ। আচ্ছা একবার ঘরটা হাত দিয়ে বলে দাও তো, মানে ওই ওই মন্ত্র যার বলু সেই কি বলে দাও। বলো সর্বতীর্থ ভঙ্গবাড়ি এবং ঘটং সমারুজ্য তিষ্ঠ দেবদেব প্রশ্ন করবি এ বন দুর্গেশ পর্যন্ত ওম সূর্যায় নমঃ। হে দিগন্ধ বিষ্ণু সচন্দন পুষ্পাঞ্জলি গান গণেশায় নমঃ। খর্বং স্থূলতরং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরম প্রসন্ন মদকম দলুব্ধ মধুপ বেললোকন্ডস্থূলম দন্তঘাত বিদারি তারি রুদ্রী সিন্ধু শুভা পরম বন্দে শৈলাসুতস্তাং গণপতিং সিদ্ধিপদং কামদম গাং গণেশায় নমঃ। হে দিগন্ধ শিবাদ্রগ দুর্নিধি গাং গণেশায় নমঃ। দেবেন্দ্র মুনি মন্দারম করন্দ কণারুণ বিঘ্ন হন্ত্রম চরণাম বিজরে নমঃ। এইবার চাল লাগে এসে তো সেই পুজোটা করো। নিয়ে বলো ও রক্তম্বুজাসনম অশেষ কাকিমা এখানে পুজো শোনো, আর কিছু করতে না, পুজো শোনো। ও রক্তম্বুজাসনম অশেষ গুণৈক সিন্ধু ভানু সমস্ত জগতমদীপং ভজামি পদ্মদয়া ভয়বরান দদতং ক্রাব্জৈ মার্ণিক মৌলি মুরুণাং রুচিন্ত্রি নেত্রাম। পাদ্যর্ঘ ধূপদীপ নৈবেদ্য নমঃ সূর্যায় নমঃ। সর্বেভ্য দেবেভ্যো নমঃ, সর্বাপদেভ্যো নমঃ। নিয়ে এবার বলো একটা সূর্যার্ঘ সাজাও। নিয়ে বলো নমঃ বিবস্বতে ব্রহ্মণ ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে কর্মদায়িনী ইদমর্গং হ্রিং হ্রিং ভাস্করা বিদ্মে মহাতেজায় দিমি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্ত গৃহানর্গ দিবাকরম ডিং ডিং সূর্য। এইবার বলো নমঃ সূর্য সমজম কাল সন্ধিভূত নাকস্কবা পবন দিকপতি ভূমির আকাশং খচরমণা ব্রহ্মং শাসন নমস্তায় কল্পত্তমিয়া সন্নিধিম তত্ত্বতায় মানম্ব শুভায় ভবতু রিং রিং ভাস্কর বিদ্মে মহাতেজায় দিমি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এইবার একটা ফুল লাও। এই মন্ত্রটা অনেক বড় ললিতা বিশাখা, তোমরা সব হাতে ফুল লাও। নিয়ে মন্ত্রটা আমি বলে দেবো, তোমাদেরকে বলতে হবে না। নিয়ে তারপর ফুল দিতে বলবো, তখন দেবে। এই পুজো শেষে একটা পিন্ডি দানের ছোট্ট কথা বলবো, দেখবে। নিয়ে বলো নমঃ শম্ভো শম্ভো মহাবাহো শ্রীনু জম্ববতী সুত অলং নাম সহস্রেণ পটস্যেবং স্তবং শুভম জানি নমানি পুজ্জানি পবিত্রানি শুভানি চ তানি তে কীর্তয়িষ্যামি শুদ্ধাবত্তধারয়। ওম লোক প্রকাশক শ্রীমল্লোক চক্ষুগ্রেশ্বর লোক সাক্ষী ত্রিলোকেশ কর্তার্থমিস্বা তপনস্তপনশ্চৈব শুচি সপ্তাশবান গবস্তস্ত ব্রহ্মা চ সর্বদেব নমস্কৃত একবিংশতিরিত্যস্য স্তবৈশ্চ সদা মম শ্রীনারজ্ঞকরশ্চৈব ধনর্বিদ্যুজ্য শঙ্কর স্তবরাজনিত খ্যাত স্ত্রী শুলোকেশ বিশ্রুত জয়তে নমঃ তে সন্তস্তমনতে স্তৌতিমাং প্রণতভূতা সর্বপাপৈ প্রমুচ্যতে কায়ং বাচিকং চৈব মানসং চতুষ্কৃতম একচপন তৎসর্বং প্রসুতি মমাকৃত এষু চ পশ্চ হোমশ্চ সন্তপাসনবেবচ বলির মন্ত্র মন্ত্র ধূপ মন্ত্র স্তদেবচ অন্ন প্রদান স্নাচ পরিপাদ প্রদক্ষিণে পূজিতহং মহামন্ত্র সর্ববেদের শুভ এবং মুক্ত ভগবান ভাস্কর জগদীশ্বর আমন্ত্র বিষ্ণু তনয়ং তত্রৈবন্তরহ্যত শম্ভ বিষ্ণবরাজন স্তুতা সপ্তাশ্চ বাহারাম ভূতাত্মা নিরুচ্চ শ্রীমাং স্তবার রোগাৎ বিমুক্তবান ওম ওস্য শ্রী সূর্যস্তবরাজ স্তস্য বৈশিষ্ট্য ঋষি অনুষ্ঠুব ছন্দ শ্রী সূর্য দেবতা সর্বপাপ পূর্বক সর্বরোগ উপশমনার্থে পাঠে বিনিয়োগ রতস্তং চিন্তিত ধানু দ্বিভুজং রক্তবাসং দালিম্বি পুষ্প সংকাশং পদ্মাদি ভিরলঙ্কৃতম ইতি শম্ভপুরাণে রোগ উপনয়নে। ওম নমঃ সূর্যায় নমঃ। ওম নমঃ সূর্যায় নমঃ। ইতি শম্ভপুরাণে রোগ উপনয়নে শ্রী শ্রী সূর্য বক্ত্রা বিনির্গীত সূর্যায় নমঃ। এত দীপশিকাং
ধূপশিখা সূর্যায় নমঃ ওম নৈবেদ্যং সূর্যায় নমঃ ওম নমঃ ভাও সকল মিষ্টান্নং নানামুচাবরণ নৈবেদ্যং সূর্যায় নমঃ এত দেবতায় সূর্যায় নমঃ ওম ব্রহ্মণ নমঃ শ্রী গুরবে নমঃ। আর রাধা রানী কিন্তু ফুল ছিটিয়েছে আর তুলসী পাতা দিচ্ছে, ও কিন্তু বলেই যেছে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ। হ্যাঁ, হরে কৃষ্ণ নিয়ে বলো অমৃত পস্তর নম শিষ্যা প্রাণস্য আপনস্য সমস্য উদনস্য ব্যয়নিস্য। হ্যাঁ, বটু গায়ত্রী মন্ত্র জপ করে দিলেন ভূর্ভুবস্য তত্ত্ববিতুর বরেণ্যং ভর্গা দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ বিষ্ণু অমৃতপি ধানম শিষ্যা। নিয়ে ওই পাদ্য অর্ঘ্য ধূপ দিন নৈবেদ্য চারিদিকে তাকিয়ে একবার বলো, হ্যাঁ ওই ফুলের ভেতরে যে ঢুকে আছে প্রবেশ করে আছে, নিয়ে বলো নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নিয়ে বলো এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি ওম নমঃ সূর্যায় নমঃ। বৃন্দে তুলসী মহারানী দেব্যয় নমঃ। তুলসী দেব্য সর্বভূতাং মহাপাতকাশিনী সরকার সত্য সত্য প্রত্যেতাং মানবিততা দাপরাপতি নিঃশব্দাতং তুষ্কলো ধ্যাদ্রি নমঃ মুখিং পক্কবিম্ব দর্শনি বিদ্যুতন্তি কুচযোগ ভরণম মনকর কল্পচষ্টিম ঈশদাস্তাং ললিতবদনাং চন্দ্র সূর্যাং নিত্যত্রাম শীতাঙ্গিং তবহদাং শ্বেতপদ্মসংস্তাং ওম বিন্দায় তুলসী দেব ভক্তি প্রদান তুলসী দেবী মহাপ্রসাদ সরস্বতী। এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি গণেশাদি পঞ্চদেবতা সহিত নমঃ সূর্যায় নমঃ। এবার জোড়হাত করে বলো জবা কুসুম সংকাশ্যং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধমতারিং সর্ব পাপকনং প্রণোদস্মি দিবাকরম। নিয়ে বলো ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ দিবাকরম। নিয়ে এবার বলো নম রিং রিং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি সর্বরোগ উপশমনার্থে সর্বদুঃখ বিনাশায় সর্ব শান্তি প্রযচ্ছমি আগচ্ছ দেব সূর্যায় নমঃ। নিয়ে এইবার ফুলের ভেতরে যে ঢুকে আছে একবার মন্ত্র বলে দাও। ফুল্লিন দেবরকান্তি বিন্দু বদরং বরহতং সম্প্রিয়ম শ্রীবাপ্তং কমুদারম কষ্টবধরং পিতাম্বরং সুন্দরম কবিনাং নরচিত্তং গোগোভূষণ কাপ্তং গোবিন্দং কলবিনু বাদরং পরং দিব্যাঙ্গ ভূষং ভজে সমং সন্দং ত্রিভঙ্গ রবিকর ভূষণং বৈজন্তম বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতপ্রীতং ব্রহ্মগোপাল বেশম নমঃ। ওই ফুলের ভেতরে আছে কে? হ্যাঁ নম মনে মনে বলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশা গোবিন্দায় নমঃ। শ্রী গোবিন্দ ঘনশ্যামং পীতাম্বর ধরং পরং শ্রীনন্দনন্দনং নমঃ শ্রী গোবিজন বল্লভং কৃষ্ণায় কৃষ্ণ চন্দ্র বৃন্দাবন বিহার নমস্তে বলবেশ্বর শ্রী আদি অবতার নমঃ। ফুলের ভেতরে যে প্রবেশ করে আছে তাকে একবার সব সমর্পণ করে দাও। নিয়ে বলো প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযোগ্য সরহরি তস্মিতিষ্ঠ জগদষ্ঠ প্রীতি জগৎ এতৎ কর্ম ফলং কৃষ্ণায় পদপদ্মে সমর্পিতং মস্তু ওম অনন্য কর্মণা ভগবান প্রসিদ্ধতু। নিয়ে বলো মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দনম যৎপূজিত মায়াদেবং পরিপূর্ণং তদস্তুমি। বিষ্ণু তৎসদৈত্য বিষ্ণু। আচ্ছা আমি সব বলে দিচ্ছি। ফাল্গুন মাসে তিথু দ্বাদশ্যাং তিথু কাশ্যপ মূর্তিকি গ্রামস্থ ভাগি বর্গানাং। হরে কৃষ্ণ সর্বমনো কামনার্থে সর্বশান্তি প্রচমি ভগবান কৃষ্ণায় পূজা শান্তি। ওং দেববদর্বৃন্দাবনাং বিবষ্টাশ্রিচমুদ্বাসিঞ্চমুপবাপ্নিরুদ্ধপদে বহতে। এই কমিটিকে সব দিয়ে দাও নাই তো? এই পুজো হয়েছে দক্ষিণে দিয়ে যেতে হবে কিন্তু, বুঝতে পারলে? না না সব মনের দক্ষিণের দিয়ে গোবিন্দের চরণে। ও গান করতে করতে একবার হাসি তামাশা করতে হয়।
ধরে পূজা করে দিনমণি ডাকিনি নানা উপচারে ধরে পুজো করে দিনমণি অবশেষে মাকে একবার যদি হইলা অনুকূল করুক তোমার মাতার ফুল তবে সে ঘুচে মনটর পটু বলছে ফুলের ভেতরে যখন ঢুকে আছিস প্রবেশ করে আছিস এখন মাথা কি দেখে না তাহলে হাসি দেবে মাতা না রে ঝরো ঝরো বলে যায় নারী বলে বলি এই দেবী নিরঞ্জন পরুক সবার এই দেব নিরঞ্জনে পরুক সভার গো। আশিসি মা গয়ে জনে জনে এবার আশীর্বাদ করলে জনে জনে বসো। এইবার বসুন তারপরে ইয়ে করবেন যেমন না বলেছে বলি সবার শিরে দিয়ে হাত আর বটু করে আর সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। বলি জন্ময়ায়তী হইয়া থাকো জনে বয়ালতি হইয়া থাকো। আর এই দেবী নিরঞ্জন পুরুষ আর এই দেব নিরঞ্জন পরুক সবার মন। আরে প্রসাদ নৈবেদ্য প্রসাদ নৈবেদ্য সবে চাখো হরিবল এইবার ফুলের ভেতর হইতে বাহির হইয়া তখন চটিলা বলছে কুটিলা একটু আগাকে যা আমি আয়ানকে নিয়ে যাচ্ছি হরে কৃষ্ণ বলি পুতের লইয়া বুড়ি পড়া বুড়ে পলাইল বুড়ি বুড়ি লইয়া বুড়ি পলাইল লইয়া বুড়ি পলাইল বুড়ি বুড়ি পদ বিপদে নাহি মানে পদ বিপদ নাহি মানে হ্যাঁ তখন বলি উলটি পালটি চাই বসন আয়ানে ভরসা পাইলা মনে আয়ান ভরসা পাইলাম মনে এইবার জটিলা কুটে চলে গেল তখন সখীরা বলছে এই তুমি ফুল থেকে বেরিয়ে এসো ফুলের ভেতর থেকে বেরিয়ে এসো এতক্ষণ তো তোমার পূজা করলাম ওতে যা আনন্দ পেয়েছি তোমরা দুজনে একবার খানিক যুগল হয়ে দাঁড়াও একবার যুগল হয়ে দাঁড়াও যুগল হয়ে এরা দাঁড়িয়েছে সখীরা তখন জয়গান দিচ্ছেন রাধা গোবিন্দের যুগল নিয়ে এইবার কি হলো ফুলের ভেতর হইতে বাইর হইয়া নাগর কইছে কথা হাসিয়া হাসিয়া নাগর মিলল নাগরি পাশ দূরেতে হেরয়ে গোবিন্দ দাস তখন সূর্য লীলা সাঙ্গ করি রসবতী রায় বলি আজ্ঞা দেহ প্রাণনাথ গৃহে মোরা যায় এবার প্রাণ গোবিন্দের আজ্ঞা পাইয়া রসমণি ধ্বনি সখাগণে মিলন করে দেবী বনমালী দেব নীলমণি আয়েদিকে সখাদের কাছে গোবিন্দ এলেন সমস্ত কিছু নিয়ে সখাদিকে দেবে বলে পূজা দ্রব্যাদি হ্যাঁ ফল মিষ্টান্ন ইত্যাদি ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন চলে যাবেন না আমার পরবর্তী কীর্তনিয়া ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ গাইবেন আপনারা সবাই একটু শ্রবণ করবেন হরে কৃষ্ণ এরকম আনন্দ
আনন্দ তার পশু হবে না। তা যাক, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের গ্রামের মঙ্গল হোক। হ্যাঁ, গোবিন্দ এবার সখাদের সঙ্গে মিলন হলেন আর রাধা রানী সখীদিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে গোবিন্দ বললেন, তোমার সঙ্গে আবার দেখা হবে, তবে নয়নে নয়নে। হরে কৃষ্ণ, লীলা এইখানে রইল। এইখানে রইল এইখানে রইল সূর্য পূজা লীলা এইখানে রইল ও গো প্রেমানন্দে মন বলো সূর্য পূজা লীলা প্রেমানন্দে হরি বলো প্রেমানন্দে হরি বলো বলে জয় রাধে 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 পঞ্চা কল্পতরুপুষ্য পঞ্চা কল্পতরুপুষ্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেব বৈষ্ণবেভ্যো